পাগল 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 পাগল, ও পাগলদের কথা, ও পাগলদের কথা। যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গেছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী গেছে, শুধু এখানে দৌড়চ্ছে পেট্রোল নিয়ে, ওখানে দৌড়চ্ছে পেট্রোল নিয়ে, এখানে দৌড়চ্ছে পেট্রোল নিয়ে, শুধু আগুন জ্বালাবার জন্য। পাগলে কিনা বকে, ছাগলে কিনা খায় না কেন? এই চ্যানেলগুলোকে মানুষ চিনে নিয়েছে। যেসব দাঙ্গাবাজ চ্যানেল, সমাজবিরোধী চ্যানেল, জঙ্গি চ্যানেল, মৌলবাদ চ্যানেল, ওদের চ্যানেলগুলো যখনই আসছে শার্ট করে সরিয়ে দিচ্ছে। বাংলাদেশ কাণ্ড নিয়ে কী বলবেন? ভারত বাংলাদেশের যে একটা ভালো সম্পর্ক ছিল সেটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে, এবং বাংলাদেশ নিয়ে যেসব মন্তব্য বা মিডিয়ার যেসব প্রচার, সব মিলিয়ে কী দেখছেন আপনি? আপনার চোখে কী বলবেন? বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, সংখ্যালঘুদের উপর যে অত্যাচার হচ্ছে, যেটা মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, আমাদের সরাসরি গিয়ে দেখিনি। বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি যে অত্যাচার হচ্ছে তার তীব্র প্রতিবাদ করছে। শুধু বাংলাদেশ বলে নয়, সারা পৃথিবীতে যেখানে সংখ্যালঘু আছে সেখানে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে, যেখানেই হবে তার তীব্র প্রতিবাদ জানায়। যে একজন ইস্কনের যে মহারাজকে যে গ্রেপ্তার করা হয়েছে, কেন গ্রেপ্তার করা হয়েছে, কিসের জন্য গ্রেপ্তার করা হচ্ছে, সেটা বাংলাদেশের সরকার জানে। যদি বাংলাদেশের সরকার অন্যায়ভাবে তাকে গ্রেপ্তার করে, আমি তার প্রতিবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশের খবরটা নিয়ে যে আমাদের দেশের মধ্যে কিছু ইলেকট্রনিক মিডিয়া, কিছু প্রিন্ট মিডিয়া, তারা যেভাবে ছড়াচ্ছে, মুশকিল হচ্ছে আমরা আসল তথ্যটা পাচ্ছি না। বাংলাদেশের একদল ব্যক্তির কাছ থেকে আমরা খবর পাচ্ছি, তা দেখছি, তারা বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি এই অত্যাচার হচ্ছে, এই অত্যাচার হচ্ছে, এই অত্যাচার দেখাচ্ছে, সেটা আমার হিন্দু ভাইরাই দেখাচ্ছে। আবার আর একদিকে দেখছি বাংলাদেশে কোনো অত্যাচার হয়নি, এখানে মানে মিথ্যা মানে লড়াচ্ছে বলে তারা একদল দিচ্ছে, তাও কিন্তু হিন্দু। মানুষ বিভ্রান্ত হচ্ছে, অর্থাৎ বিভ্রান্ত একদল হিন্দু প্রতিবাদ করেছে, হ্যাঁ, প্রতিবাদ করছে যে এটা ভুল হচ্ছে, এটা ভারতের মিডিয়া যেটা করছে এটা অন্যায়ভাবে করছে, এটা মুসলমান কোনো করে নেই, হিন্দুরাই করছে। আমি হিন্দু মুসলিম বুঝি না, বাংলাদেশের হিন্দুদের প্রতি অত্যাচার যদি হয়, জুলুম হয়, তাদের গাড়ি বাড়ি যদি পোড়ানো হয়, তার তীব্র প্রতিবাদ করছি। ঠিক তেমন আমার ভারতবর্ষে যে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার, জুলুম, তারও তীব্র প্রতিবাদ করছি। যেখানে সংখ্যালঘু আছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের বাংলাদেশের মানুষ সুখে থাকবে, আনন্দ থাকবে, হিন্দু মুসলমান মিলেমিশে থাকবে, এটা যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা চায়। ঠিক ভারতবর্ষের মানুষ হিন্দু মুসলমান মিলেমিশে থাকবে, তাদের মধ্যে ঐক্য থাকবে, যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা চায়। কিন্তু আমি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে আমি হিন্দু ভাইদের কাছে অনুরোধ করব, মুসলমান ভাইদের কাছে আমি অনুরোধ করব, কিছু মিডিয়া তারা বহুদিন থেকে চাইছে এই ভারতবর্ষে, এই বাংলায় হিন্দু মুসলমানের মধ্যে একটা দাঙ্গা লাগাবার। ওই মিডিয়ার কথা শুনে আমাদের কারো মাথা গরম করা চলবে না, কেন ওই মিডিয়ারা কোনো একটা দলের তামাক খেয়েছে বলে আমার মনে হয়। ভারত সরকার তো কিছু বলছে না, ভারত সরকার থেকে কোনো তথ্য না নিয়েই তো ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, কিছু রাজনীতির নেতা এরা ঘোলা জলে মাছ ধরতে বেরিয়েছে। আমাদের বুঝতে হবে বাংলাদেশের যারা সংখ্যালঘু তারাও মানুষ, ভারতবর্ষে যারা সংখ্যালঘু তারাও মানুষ। ভারতবর্ষের সংখ্যালঘুদের প্রতি কম অত্যাচার হয়নি, কম জুলুম হয়নি বাংলাদেশে, আমাদের ভারতবর্ষের সংখ্যালঘুদের উপরে এখনও চলছে। এটু অন্যায়, এর প্রতিবাদ করতে হবে। এবার বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, ওইটা অন্যায়, ওর প্রতিবাদ করতে হবে আমাদের। আমি একটা কথা আছে, ঘুঁটে পড়ে গোবর হাসে, সেইটা না হয়। বাংলাদেশের মানুষ যে দুঃখে আছে, যে ব্যথায় আছে, সংখ্যালঘুরা তাদের ব্যথায়, তাদের বেদনায় ব্যথিত হতে হবে। তাদের কষ্টটাকে আমাদের কষ্ট মনে করতে হবে, ঠিক ইন্ডিয়ার কষ্টটাকে আমাদের কষ্ট মনে করতে হবে। আমরা কিচ্ছু জানি না, এই যে দাঙ্গা লাগাবার একটা প্ল্যান, এই প্ল্যানটাকে আমাদের বানচাল করতে হবে। অতএব আমি প্রত্যেকটা আমার
হিন্দু ভাইদের বলবো, মায়েদের বলবো, বোনেদের বলবো, মুসলমান মা বোন ভাইদের বলবো, সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের কথা শুনে আমরা কেমন মাথা গরম করে ফেলি। তা মাথা গরম করবে না, কেন এই চ্যানেলগুলোকে মানুষ চিনে নিয়েছে। যেসব দাঙ্গাবাজ চ্যানেল, সমাজবিরোধী চ্যানেল, জঙ্গি চ্যানেল, মৌলবাদ চ্যানেল, ওদের চ্যানেলগুলো যখনই আসছে শার্ট করে সরিয়ে দিচ্ছে। দেখছে না হিন্দু মুসলমান সবাই সরিয়ে দিচ্ছে, কারণ ওটা চালালি ওই এই হয়েছে মানুষকে গরম করছে, গরম। এরা শুধু চাইছে যে বাংলায় হিন্দু ভাইদের উত্তপ্ত করে কিভাবে একটা দাঙ্গা লাগানো যায়। আমরা ভারতবর্ষের মানুষ, আমরা বাংলার মানুষ, আমরা হিন্দু মুসলমানের মিলেমিশে ছিলাম, আছে, থাকবো। এ সম্প্রীতি ফাটল কেউ ধোয়াতে পারবে না ইনশাল্লাহ। বিজেপি নেতা বলছে বাংলাদেশের হিন্দুকে পশ্চিমবঙ্গে নিয়ে নিতে এবং পশ্চিমবঙ্গের মুসলিমকে বাংলাদেশে পাঠিয়ে দিতে। পাগল ও পাগলদের কথা, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে গেছে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী গেছে, শুধু এখানে দৌড়চ্ছে পেট্রোল নিয়ে, ওখানে দৌড়চ্ছে পেট্রোল নিয়ে, এখানে দৌড়চ্ছে পেট্রোল নিয়ে, শুধু আগুন জ্বালাবার জন্য। পাগলে কিনা বকে, ছাগলে কিনা খায়, কত বের না। ফচকে মুরগি দৌড়ে হাঁকবার জম, বুঝতে পারছেন? ফচকে মুরগি দৌড়ে হাঁকবার জম। শোনেন, আমার বিজেপি নেতা কী বলছে, তৃণমূলের নেতা কী বলছে, আমার দেখার দরকার নেই। বাংলার জনগণ কি বলছে এটা দেখতে হবে। এত চেঁচাচ্ছে তো, এত দৌড়দৌড়ি করছে কি করতে, দেখেছেন কেউ ভুরুক্ষেপ দিচ্ছে? জানে দাঙ্গাবাজ, জানে সাম্প্রদায়িক, জানে মৌলবাদ, জেনে গেছে মৌলবাদ, সাম্প্রদায়িক, হ্যাঁ, জঙ্গি, তকমা মেরে দিয়েছে পিঠে। অতএব সাধারণ মানুষ কি বলতে দেখতে হবে। সাধারণ মানুষ কেউ চাইছে না, হিন্দু মুসলমান কেউ চাইছে না এদের ফাঁদে পা দিয়ে এরা দাঙ্গায় নামাতে চাইছে। ও আলে কিন্তু বাংলার হিন্দু মুসলমান পা দেয় না, দেবো না। কিছুদিন আগে সম্বলে 5 জন সংখ্যালঘুকে মারা হলো, সেই নিয়ে আমাদের এখানে মিডিয়া রাজনেতারা প্রায় চুপ, কিন্তু বাংলাদেশের এখনো পর্যন্ত কেউ হত্যা হয় না সংখ্যালঘু, সেই নিয়ে মিডিয়া রাজনেতারা লাফালাফি করছে। এটা কিভাবে দেখছেন আপনি? আপনার কথা অনুযায়ী তো আপনি নিজেই উত্তর পেয়ে যাচ্ছেন। মানে এই মিডিয়াগুলো কারা? একটা সংখ্যালঘুকে 5 জনকে মারা হলো, সেই নিয়ে এই ইলেকট্রনিক মিডিয়া কোনো কথা বলেছে, কোনো আওয়াজ দিয়েছে? সংখ্যালঘু 5 জন কেন, 5,000 মরে গেলে এদের কাছ থেকে কোনো আপনি সিম্পথেটিক পাবেন না, কোনো আওয়াজ পাবেন না। কেন এরা তো মানে উত্তপ্ত না করতে পারলে, মানে এই ধরনের খবর না করতে পারলে সরকার টাকা পাবে না, তো এরা তো টাকা পাবে না, এদের মা বাবার ছেলে মেয়েদের খেতে দেবে না। তো এ ধর রাখা হয়েছে তো সাম্প্রদায়িক উস্কানিতে বক্তব্য রাখার জন্য।